এবার ওপরে আসতে পারে। পিতা গো, বলো রে মা, বলো। আজি তোমার দর্শনে পেয়ে ধন্য হলো আমার জীবন, কিন্তু মনে বড় শান্তি জাগে আমার। এমন কি সব হইয়াছ বাবু, আমি করিব মাতা দর্শন। কি বলছো? হ্যাঁ, অর্থাৎ দর্শন বেশ পিতা নিজস্ব পিতা জয়ী পেয়েছ। অবশ্যই তোমার ভাইয়ের সঙ্গে আমি তোমার পরিচয় করে দেব। তবে তুমি কি করতে জানো? কি করবো? এই মুহূর্তে তুমি এসে আমার ঘরের সাথীর মধ্যে প্রবেশ করো। আমি চাই সে অপরূপ সুন্দরী, সে কেমন নারী, তাই বিলম্ব করবো না। স্বামী দেবতা আমায় বলেছি, তাই তো না না দেখিব কোন পুষ্পতে রয়েছে ওই অপরূপ সুন্দরী নারী। তাই তো একে একে সকল পুষ্প আমি দেখিলাম, সেই অপরূপ নারীকে আমি দেখতে পেলাম না। বাকি রয়েছে আর একটি পুষ্প, সেই পুষ্পে যদি আমি অপরূপ সুন্দরী নারীকে পাই, প্রাণ থেকে শেষ করে দেবো আমি, প্রাণ থেকে শেষ করে দেবো। প্রণামী তব চরণে মাতা। চুপ করো কন্যা, কে তোমার মাতা? কাকে তুমি মাতা বলে? কেন আমি তোমার সতীর কি জ্বালা আমি মরবে মরবে বুঝিয়ে দেব। রয়েছে তোমার উপরে অহংকার, তুমি নাকি অপরূপ সুন্দরী নারী, তাই তোমার সৌন্দর্য আমি চিরদিনের জন্য কিনে নেব। হয়েছে পদ্ম ফুলের কথা, এমন করে বলো না। পদ্ম ফুলের কথা আমি তোমার চোখে, তুমি আমায় ভুলে বুঝে আজ আমার নয়নে আঘাত করিলে মা। চলে যা ধরে বলি কথা, কি বলতে হতি তোমার এরাকে অচেতন ওই অচেতন এমনই কোন জড়ি করেছে বলতে পারো? বলতে হতি দেখো পিতাকে রেখেছিলে নীল রূপে। হ্যাঁ এই তো জ্বালা যন্ত্রণা সইতে না পেরে মাকে আমি অচেতন করে দিয়েছি। ওরে হতভাগী, আজ তুই তোর বাকি অচৈতন্য করেছিস। নিজের মায়ের স্বীকৃতি প্রদানই করে। করো ঈশ্বর, কেন? তাকে আমি কন্যা